এই গাইস আজকের ব্লগ শুরু হচ্ছে রোববার সকাল 10টা দিয়ে। কুকির শরীরটা আবার ভালো নেই, ওর জ্বর এসছে, তাই আমি আর ফুলি দিয়ে ওকে নিয়ে বেরিয়েছি ছাতা মাথায় দিয়ে। বুড়ি বাড়ি এসে গেছে, চলো। আমার ওটা ছোঁয় না ঠাকুর, চলো যাও। গেছি শরীরটা ভালো নেই। 10 মিনিট পরে একটু ফিভার আবার চেক করবো আর এখন ডেইলি ছাতা নিয়ে যাবে, কিন্তু আগে নিয়ে যাওয়া হতো। ওঠো মামা, ওপর ওঠো, যাও শুয়ে পড়ো তো। ব্রেকফাস্টে কাটছি ভার্মিসেলি উপমা, আর কুকি এখন আমার কাছে ঘুমাচ্ছে। যে একটু পরে ওর প্রেশারটা মাপবে, প্রেশার বলছি সরি, ফিভারটা মাপবে। আমার মাথা খারাপ হয়ে গেছে, মেয়ে জ্বর এসছে। আমার ভয় দেখাচ্ছে যে বাই চান্স যদি ওর টিক ফিভার হয়ে থাকে তাহলে আবার ব্লাড টেস্ট করিয়ে তাহলে ডাক্তারকে ফোন করেছিল। আমার অলরেডি টেনশন হয়ে গেছে, কারণ ডলারের দুবার অলরেডি টিক হয়েছিল। ও আচ্ছা হ্যাঁ, ওর একবার দুজনেরই হয়েছে, বাট কুকিরটা ঠিক হয়ে গেছিলো, ওরটা প্রচুর টাইম লেগেছিল। হ্যাঁ, ইন্ডি বলে ওর ইমিউন সিস্টেমটা একটু বেশি ভালো। কুকিকে আবার নিয়ে এসেছি ওর টেম্পারেচারটা মাপার জন্য। কুকি বাথরুমে আসা একদমই পছন্দ করে না, বাট ওকে আমরা মিথ্যে কথা বলে নিয়ে আসছি। হ্যাঁ, এবার ওর আমরা টেম্পারেচারটা চেক করবো। এই দেখো মাম, এই দেখো টিস্যু, তুমি টিস্যু পছন্দ করো মাম্মা? আসো তো তোমার সুন্দর করে মুখটা পুছিয়ে দিই, দেখি দেখি দেখি, একটু মুখটা দেখিয়ে দাও। শরীরটা ভালো নেই তোমার? হ্যাঁ বলে দাও সবাইকে আমার শরীরটা ভালো নেই। গেছে ইয়ে মামা, আমাদের জ্বর ঠিক হয়ে গেছে। ঠিক আছে, রাত্রিটা বেলা আবার চেক করবো, আপাতত কমে গেছে। ঠিক আছে চলো, তুমি আমার ঘরে যাবে। কি আর চ্যাম্পার আর ডলারের তিনজনেরই অভ্যাস হচ্ছে ধোয়া জামা কাপড় শুকতে খুব ভালোবাসে। হ্যাঁ মা, এগুলো সব ধোয়া, সব ধুয়ে দিয়েছে তোমার। যা যা দাদি নিয়ে চলে যাচ্ছে, সব ধুয়ে দিয়েছে মা। চলো আসো, চলে আসো তো, আমরা আমার ঘরে যাব। আসো চলো, তোমার ঘরে যাবে তুমি? তুমি তোমার ঘরে ঢুকবে, যাও। আর আমার মা চিল্লাচ্ছে, কি করেছিস তুই? কি করেছিস? ওহো, কিছু করেনি। ঠিক আছে বসো বসো বসো। আমাদের ইয়ে পড়ে গেছে, কিছু কাজ করছে না, ইলেকট্রিশিয়ান আসছে। অ্যান্ড ইভেন জিজু দিদির ঘরের এসিটাও গেছে, ওটাও ঠিক করতে লোকজন এসছে। জিজু ডলারকে নিয়ে এখানে বসে আছে, মা পুজো দিচ্ছে, কারণ এই ঘরেরই এসি চলছে। দিদি এখানে, অ্যান্ড কুকি সোনালির সাথে এখানে বসে আছে, হাত পাকা হাওয়া খাচ্ছে। হাওয়া দিচ্ছিস তো? হ্যাঁ দিচ্ছে। এসিটি করছে, এসিতে কাজ চলছে। এটা কি ওই বাড়িটা না এখানে? আমাদেরটাই, আরে পাইপ লিকেজ ছিল। আচ্ছা আচ্ছা, আমাদের সব একদিনে হয়। আমি এখন যাব একজনকে খাবার দিতে, ওষুধ খাওয়াতে, নিয়ে নি। আর একজন এখানেই রয়েছে, ওকে না অন্য কেউ খাবার দিচ্ছে, বাট ওখানে ফেলে রাখছে, আবার অন্য লোকজন ভাববে আমরা করছি। এটা আমাকে এখন পরিষ্কার করতে হবে। বসো বাবা, বসো 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 বসো। উন্ডটা না অনেকটা ঠিক হয়নি, আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমি জানি, তুমি অনেক কথা বলতে শিখেছো। বসো তো একটু, খাবারটা দিই আমি আগে, খাবারটা খেয়ে নাও। ওই খাবারটা খাও আগে, হামানি দিয়েছো, বসো এবার খাবারটা দিই আমি। খাওয়া ডান, আমি ব্যাপারটা পরিষ্কার করে দিলাম। বিকজ আমাদের লোকজন এসে এখানে ভাববে যে ওকে এরকম নোংরা করে দেওয়া হচ্ছে, জায়গাটা নোংরা করা হচ্ছে। এইগুলো পরিষ্কার করে দিয়ে এবার আমাকে তাড়াতাড়ি ওষুধটা খাইয়ে দিয়ে আমি পালাবো। ফাইনালি আমাদের এসি ঠিক হয়ে গেছে, বিছানা ঘর একসাথে কত প্রবলেম হলো, এসির গ্যাস, হ্যাঁ তারপর কারেন্ট, এখানে ওরা পয়েন্ট হ্যাঁ ছেড়ে দিয়েছিল বলে সব পড়ে গেছিল। হ্যাঁ এটার জন্যই সব পড়ে গেছিল। তারপরে কি হলো, আর ডলার সব পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ তোমার আমার ঘরে ভালো লাগে না? কুকি আর চ্যাম্পার আমার ঘর ফেভারিট। তা আমার ঘরটা তোর পছন্দ না কেন? আমাকে উত্তরটা দে। ছোট, আমি ছোট্ট মানুষ, ছোট্ট ঘর থাকবে না, বড় কথা থাকবে। ঠিক আছে ঘুমাক। আমি ভাত রুটি কিছু খাবো না আজকে, আমি আজকে ঠান্ডা সিঙ্গারা খাবো। আমি জানি না কেন আমার ঠান্ডা সিঙ্গারার টেস্ট একটু আলাদা লাগে, তো আমি ঠান্ডা সিঙ্গারা খাবো উইদাউট চাটনি। দিস ইজ সামথিং which I genuinely love.
ব্যাস, সিঙ্গারা শেষ। এইটা এই চাটনিটা আমার মায়ের খুব ফেভারিট, এটা আমি রেখে দিচ্ছি, ঠিক আছে? তুমি খেয়ে নিও পরে। আম খাম, হ্যাঁ এই যে অফুস থেকে। কেন, তো ভালো লেগেছে? আমার ঝাল লাগেনি তাই আমি ঝাল হয়নি, বাট জানি না কেন তোমার খেতে ইচ্ছা হয়েছে ফুচকা আবার। আচ্ছা বেরোচ্ছ তো, খেয়ে নিও। ও হ্যাঁ, অ্যান্ড এখন দিদি আর জিজুরা বেরোবে, আগে ইস্কন মন্দিরে যাবে। আমি আজকে বাড়িতে থাকবো, ফুলি দিয়ে আমি আর সোনালি, আর মা দিদি আর জিজু ইস্কন মন্দির যাবে, আরতি দেখবে। দেন জিজুর একটা ফ্রেন্ডের হি ইজ আ ডেন্টিস্ট, তার নতুন আরেকটা জিনিস সেখানে যাবে। হ্যাঁ জিজু আমাকে ভয় ডাকছে, আমি যাই। অ্যান্ড মা দিদি জিজু সবাই বাড়ি এসেছে। আজকে আমি বাড়িতে সারাদিন একলা না, সোনালি ছিল, হ্যাঁ অলমোস্ট ডলার ছিল, কুকি ছিল, হ্যাঁ সবাই ছিল। অ্যান্ড জিজু গেছিল, প্রথমে মারা গেছিল জিজুর একটা বন্ধুর ডেন্টিস্ট, সরি তার ক্লিনিক ওপেনিং এ দিয়েছে, 4th ক্লিনিক না না নিজস্ব, এটা সেকেন্ড নাম্বার, নিজে কিনে করাটা। আচ্ছা সেকেন্ড হ্যান্ড, লাইক মেবি ওয়ান অফ দ্য বেস্ট। এবার আমরা দিদিকে আমি জ্বালাবো, কিছু খিদে পেয়েছে, আমি খাবো, খিদে পেয়েছে। অ্যান্ড নিশিতা দি আমাকে জাস্ট কল করলো বিকজ রকি নিশিতা দিকে বাড়ি যেতে দিচ্ছে না। ইভেন আমিও একটু আগে এটিএম গেছিলাম, আমাকে যেতে দিচ্ছিল না। তাই জন্য আমি এখন নিচে যাবো, রকিকে ধরবো যাতে নিশিতা দিদিরা বাড়ি যেতে পারে। অ্যান্ড আমি রকিকে ধরে রাখবো, তারপরে আমি রকিকে রেখে আমি পালিয়ে আসবো। কি আছে, তুমি সবাই কাছে কুটুর কুটুর কামড় দিচ্ছ কেন? বোমার ছেলে টেনে ধরে আর নিয়ে এলো, জানো আমাকে এরকম ভাবে, তোমাদের সবাইকে আবার জ্বালাচ্ছে। এটা এইরকম করে না ধরেছে, ধরে ওরকম ভাবে টানতে টানতে নিয়ে এলাম। আমাকে তো চাচ্ছিল, হ্যাঁ কারণ ও জানে আমি থাকলেই ও তুই থাকবি। আরে আমাকে তখন এখানে বসিয়ে বেঞ্চে বসিয়েছে, যেখানে বসে থাক তুই। হ্যাঁ আর কথা বলছে আজকে খুব বেশি। একটু বেটার আছে, হ্যাঁ ওই বেটার থাকলেই মুশকিল, তো বেটার থাকলে তো এদিকে চলে যাবে, তখন আবার আমরা করে এবার আমি অ্যান্ড দিদিরা বাড়ি আসার পরে আমি জানি না কেন ফুলি দিদি পরোটা বানিয়ে গেছিল, আর আমার চিলি চিকেন খাওয়ার ক্রেভিং হচ্ছিল। আমি দিদিকে বললাম, দিদি আমাকে বললো চিলি চিকেন বানিয়ে দে, তো দিদি আমাকে জোগাড় করে দিল। এটা আমার ফেভারিট চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। এটা আমার মা আই থিঙ্ক কাশ্মীরে, ইন্ডিয়ান স্টাইল চিলি চিকেন। এটা কোথায় শিখেছিলে তুমি? আচ্ছা এটা আমার মায়ের চিলি চিকেন, এক্সপেরিমেন্টাল চিলি চিকেন, যেটা কি আমিও শিখেছি। ইভেন এটা আমিও ভালো বানাই, দীপান্বিতার বান্টি খেতে খুব ভালোবাসে আমার হাতে। আমি দেখার জন্য লাগবে 1 বাটি লঙ্কা, বড় বাটির এক বাটির পেঁয়াজ, চিলি সস, ভিনিগার, গ্রিন চিলি সস, সোয়া সস, আর এটা কি আছে গ্রিন চিলি সস, দু রকম চিলি সস। এগুলো লাগবে, নুন, ও অ্যান্ড এখানে আছে হলো রসুন, এতগুলো রসুন কুচো আর আদা বাটা, রসুন পেস্ট আর কুচো, অ্যান্ড তেল লাগবে। দিস ইজ অলিভ অয়েল আই গেস, আচ্ছা নর্মাল সাদা তেল এটা লাগবে। আর আমি এটা পুরোটা দেখাবো ওর মা কি করে বানায়, বিকজ আই লাভ দিস। অ্যান্ড চিকেন অলরেডি ম্যারিনেট করে রাখা রয়েছে, ধুয়ে। এটাতে কি কি আছে মা বলো? লবণ, আচ্ছা এটাতে রসুন পেস্ট, আচ্ছা আর ভিনিগার আছে, ঠিক আছে এটা রয়েছে। আর এটা পরে এটা বানানো হবে, তেলটা গরম হবে, আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। আর আগে পেঁয়াজটা দিয়ে দিল মা ভালো করে, অ্যান্ড এটার মধ্যে মা ভালো করে নাড়াতে নাড়াতে এটার মধ্যে মা নুন দেবে। এবার এটার মধ্যে রসুন দেওয়া হবে, আই গেস পুরোটাই লেগে যাবে। ইয়েস, ম্যারিনেটেড মাংসটা পুরো দিয়ে দেওয়া হবে। এটার মধ্যে বেশি করে লঙ্কা ঢেলে দেওয়া। ও আমার ফেভারিট পার্ট, আমার ফেভারিট পার্ট ইজ লঙ্কা ঝাল। ও লুকস সো গুড। এটার মধ্যে আরেকটু ভিনিগার দেওয়া হচ্ছে, এটার মধ্যে এবার রেড চিলি সস দেওয়া হচ্ছে, এবার এটার মধ্যে সয়া সস দেওয়া হচ্ছে। এই যে জলটা যেটা দেখতে পাচ্ছ বা গ্রেভি যেটা দেখতে পাচ্ছ, এটা পুরোটা শোকাবে, লাইক ইটস গোনা বি কমপ্লিটলি ড্রাই। And the dry chili chicken is ready. আর একটু শুকাতো, এবার আমি খাবো, খিদে পেয়েছে। পরোটা দিয়ে খাবো। জিজুর খাওয়া হয়ে গেছে, জিজু আই থিঙ্ক ছোলার ডাল দিয়ে খেয়েছে। মোটা হবে না তো কে মোটা হবে? কি খাচ্ছিস? সন্দেশ, হ্যাঁ প্রসাদ আমি খেয়েছি, আমি আর পাচ্ছি না। দুপুরে আমি 2টো সন্দেশ খেয়েছি, এবার বাকিগুলো ও খাবে, বিকজ আমার আর শক্তি নেই। লাইক আই এম নট ভেরি ফন্ড অফ মিষ্টি, বাট স্টিল যেহেতু প্রসাদ আমি 2টো খেয়ে নিয়েছি, খালি করেছি। এবার বাকিটা তুই খাবি, আমি আর পাচ্ছি। কে বাজে কথা, আমি সন্দেশ থাকলে আমি খেয়ে নিই। চুয়ার 5-6টা খাস না,
চুপ মিথ্যুকবাজ, চুপ কর। কতটা খাস? 5-6টা না, 2টো তো খেয়েছি, 2টো তো খাই, তার বেশি খেতে পারি না। মিষ্টির মধ্যে দুটো খাস। মিষ্টি খেতে পারি না, যেটুকু খেতে পারি খাই, তার বেশি না। Let's have dinner. Oh my lord, this is heaven. Like যদি তোমরা ঝাল, like legit spicy food আমার মতন ভালোবাসো, মেক শিওর এটার মধ্যে বেশি করে লঙ্কা দিও, then you'll get the actual taste. আর জ্বর এসেছে, কালকে ওর ব্লাড টেস্ট করানো হবে, মানে নিটুনি মুখ চোখ দেখে বলে দেবে শরীরটা ভালো নেই ওর। হ্যাঁ মা, আমি বুঝেছি তোমার শরীরটা ভালো নেই। বাথরুম করো মাম, তাড়াতাড়ি করে ওপরে চলো, রেস্ট নিতে হবে। তুমি জানো মামা তোমার বাড়ি কোনটা? কোনটা মামা? আজকের ব্লগ এই অবধি। কুকির শরীরটা ভালো নেই, ওকে ওষুধ দিয়েছে। কালকে সকালবেলা মোস্ট প্রবাবলি ব্লাড টেস্ট করতে আসবেন, দেন বুঝতে পারবো যে জ্বরটা কেন আসছে। সো ইফ ইউ গাইস এনজয়েড দিস ব্লগ, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ প্রে আমার মেয়েটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়।